কমপ্লিট মাছ অনেকে অনেকভাবে রান্না করেছেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, স্বাদটা পুরো মুখে লেগে থাকবেন। আর যে আপনার রান্না খাবে সেই আপনার তারিফ করবে, এত সুস্বাদু হয়। তো চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। তো এখানেই আমি নিয়ে নিয়েছি 4টে কমপ্লিট মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি হলুদ এবং লবণ দিয়ে মাছগুলিকে ম্যারিনেশন করে নেব। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি মাছগুলিকে চাকু দিয়ে চিড়ে নিয়েছিলাম, যাতে মাছের ভেতরে ভালো করে লবণ এবং মশলাগুলো প্রবেশ করুক এবং খেতেও সুস্বাদু হোক। তো এখানে আমার মাছগুলি লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তেল ভালো করে গরম করে তারপর এক এক করে প্রত্যেকটি মাছ আমি কড়াইতে দিয়ে দেব। তারপর আমি মাছগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে মাছগুলি ভালো করে ভাজা খুবই জরুরি। তারপর আমি আবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ সর্ষের তেলে রান্না খুব সুস্বাদু হয়। সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তারপর 1 টিস্পুন মতন গোটা জিরে। তারপর আমি এটা ভালো করে ফ্রাই করে নিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এটা 2 টেবিল স্পুন মতন দিলেই হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবং আদা বাটার পর আমাদের লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। তারপর আমরা এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা 1/2 টিস্পুন মতন দিয়েছি। তারপর আমাদের এখানে লাগবে 1 টেবিল স্পুন মতন লবণ। লবণ দেওয়ার পরে আমরা মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলাতে তেল ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেব আমাদের আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট। এটা আমি 1 বাটি পরিমাণ মতন দিয়েছি টমেটো পেস্ট। তারপরে ভালো করে মশলাগুলো আমাদের কষিয়ে নিতে হবে। আমাদের এই রান্নায় কোনো ঝামেলাই নাই, জাস্ট মশলা কষাতে যেইটুক টাইম। তারপর আমি এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আমাদের জলটা দেওয়ার পরে এটা একটু ফুটতে দিতে হবে। যখনই আমাদের গ্রেভিটা ফুটে আসবে তখনই মাছ আমরা অ্যাড করে দেব। মাছ দেওয়ার পরে আমাদের রান্না প্রায় অলমোস্ট হয়েই যাবে। এখন এই পর্যায়ে এসে আমরা লবণটা দিয়ে দেব। আমরা আগেও দিয়েছি লবণ, আপনারা টেস্ট করে দেখবেন। আমি টেস্ট করেছিলাম, আমার একটু লাগবে তাই দিয়েছি, যদি আপনাদের না লাগে তাহলে অ্যাড করবেন না। শেষে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছি। এরকম সুস্বাদু রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না।